এই ভিডিও দেখা শেষ করলে মেহেরবানি করে শেয়ার করবে। একবেলা ভাত খাবো, ভুট্টো বলছিল প্রয়োজনে আমরা ঘাস খাবো। আমি সেই মিটিং এ ছিলাম করাচিতে। ফলে প্রয়োজনে ঘাস খাইতে হবে, তাহলে আমরা এটা বানাবো। আমাদের আজকে আমাদের আত্মরক্ষার জন্য যা যা অস্ত্র তৈরি করা দরকার, যেভাবে হোক ইম্পোর্ট করা দরকার। দরকার ইরানের সাথে সম্পর্ক রাখবো, চায়নার সাথে সম্পর্ক রাখবো, দরকার 100% মিলিটারি ট্রেনিং নিব। আজকে এই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যারা মুক্তিযুদ্ধ ছিল তাদেরকে আবার বলতে হবে, মুক্তিযুদ্ধের উত্তর আমরা সত্যিকারে সাম্যের বাংলা প্রতিষ্ঠা করব। আমরা ওরা বলে অখণ্ড ভারত, আমরা বলবো অখণ্ড বাংলা, 57 বাংলা আমরা আবার পুনরুদ্ধার করব। সেই স্পিড নিয়ে কথা বলতে হবে। মামুন, এখন ব্যাপারটা হলো যে তারা যে বলতেছে যে ভারতে হিন্দু জঙ্গি প্রধান দেশে, তারাই বলতেছে যে তারা নাকি খতরে মে আছে। এখানে আমার একটা উত্তর আছে, হিন্দু উর্দুতে একটা কথা আছে, উল্টা চোর কোতোয়াল কো ডাটে। মানে চোর উল্টা পাহারাদারকে ধমকায়। আমরা হলো ভিকটিম, আমাদের উদ্দেশ্য কই না। কিংবা ওখানকার মুসলিম মাইনরিটি যারা নাকি প্রায় টোটাল 30% উপরে বিশ্ব ভারতে, তারা কম করে বলে 20%। এখন এইটা বলতে চাচ্ছে যে ওয়ার অন টেররের মতো ইসলামিক ফোবিয়ার যে চালু হয়েছিল সেটাকে আবার তারা ইসরায়েলের সাথে মিলাইয়া মুসলমান হত্যা করে তারা উৎসব পোষণ করে। আর আমাদের ওই যে মিডল ইস্টের যেসব আপনি যে মিত্রখোর বলেন, ওই ওরা এখন একটু ঘুরে বসছে, লড়ে চড়ে বসছে। যেমন আমাদের হলো সবচেয়ে প্রথম, আমরা মনে করি হাসিনুর ভাই বলছে যে আমরা ভাত খাচ্ছি, কাপুরুষ হয়ে গেছে মাঝখানে, কিন্তু ঐতিহাসিক ভাবে আমরা গঙ্গারিডায়ের জাতি, যে আলেকজান্ডার ঠেকাই দিয়েছিলাম পাঞ্জাব নদীর বিপাশার পূর্ব পাশে। 1200 শতাব্দীতে আমরা পরাজয় বরণ করছিলাম ক্ষণিক। আবার 1342 সালে সুলতান ইলিয়াস শাহ আমরা জেগে উঠছিলাম। 71 থেকে আজকে যদি 24-এর দেখি, এই ধারাবাহিকতায় আমাদের আন্দোলনটাই ছিল ভারতীয় আগ্রাসন বিরোধী আমাদের একটা সংগ্রাম। তারই বহিঃপ্রকাশ হিসাবে আজকে যে 24 আমরা দেখেছি, মানে অতীতের সকল দলগুলোকে কি আপনার বিএনপির অ্যালায়েন্স, জামাত বলেন, কারো প্রতি আস্থা না রেখে মানুষ নেমে গেছে। এইখানে যেহেতু মানুষ জেগে গেছে, একটা মারলে একটাই পরে আরেকটা দাঁড়ায় যায় না। এখন যখন নাকি আমাদের 16ই জুলাই যে আবু সাইদ যে ভয়কে জয় করে আগের দিন চিঠি লিখে গেল যে বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এখন কথাটা হইছে, দেখা গেছে যে এই আমাদের বিপ্লবটা হাইজ্যাক ছিনতাই হয়ে গেছে নির্বাচনের নামে, যেভাবে হোক না কেন। এখন কিন্তু আমরা মনে করি অসমাপ্ত বিপ্লব সম্পন্ন করতেই হবে। হাসিনুর ভাই যেভাবে বলছে, আমরা দরকার হইলে একবেলা ভাত খাবো, ভুট্টো বলছিল প্রয়োজনে আমরা ঘাস খাবো। আমি সেই মিটিং এ ছিলাম করাচিতে। ফলে প্রয়োজনে ঘাস খাইতে হবে, তাহলে আমরা এটা বানাবো। আমাদের আজকে আমাদের আত্মরক্ষার জন্য যা যা অস্ত্র তৈরি করা দরকার, যেভাবে হোক ইম্পোর্ট করা দরকার। দরকার ইরানের সাথে সম্পর্ক রাখবো, চায়নার সাথে সম্পর্ক রাখবো, দরকার 100% মিলিটারি ট্রেনিং নিব। আজকে এই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যারা মুক্তিযুদ্ধ ছিল তাদেরকে আবার বলতে হবে, মুক্তিযুদ্ধের উত্তর আমরা সত্যিকারে সাম্যের বাংলা প্রতিষ্ঠা করব। আমরা ওরা বলে অখণ্ড ভারত, আমরা বলবো অখণ্ড বাংলা, 57 বাংলা আমরা আবার পুনরুদ্ধার করব। সেই স্পিড নিয়ে কথা বলতে হবে। বাঙালিরা মাঝখান দিয়ে একটু ঘুমায় গেছিল, আবার যে করছে, আমরা তিতুমিরের সন্তান, এইভাবে বললেই তো হয়।